ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধু বান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আজকে একটা নতুন ধরনের পটলের রেসিপি করে দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে পটল পোস্ত। পটল পোস্ত আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে আমি যেভাবে পটল পোস্তটা বানাচ্ছি এটা একটা নতুন ধরনের রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। এই ধরনের রেসিপি আপনারা প্রথমবারই খেয়ে থাকবেন। এইভাবে কেউ পটল পোস্ত বানায় না, আমি বানাই এইভাবে, যা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পটলের অনেক ধরনের রেসিপি খেয়ে আপনারা হয়তো বোর হয়ে গেছেন। আশা করছি এইভাবে বাড়িতে যদি একবার পটল পোস্ত বানিয়ে খান খুব ভালো লাগবে। যারা পটল খান না তাদেরও ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। এই ধরনের রেসিপি বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে পটল। পটলের দুমুখটাকে আগে বাদ দিয়ে নিচ্ছি। এইভাবে পটলের উপরকার ছালটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। খুব বেশি মোটা করে ছাড়ানোর দরকার নেই, হালকা করে ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলেই চলবে। তারপরে পটলটাকে কুচিয়ে এইভাবে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে ঝিরিঝিরি করে বা কুচি কুচি করে এইভাবে কাটবেন। আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে যেরকম আমরা পোস্তর আলু ডুমো ডুমো করে কাটি সেই রকমভাবে পোস্তর আলুর মতো কেটে নেবেন। আলু কেটে নিয়ে অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন। জলে না ভেজালে আলু কালো হয়ে যাবে। অবশ্যই আলু কাটার পর জলে ভিজিয়ে দেবেন। এরপরে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তিল আর 2 টেবিল স্পুন পোস্ত। প্রথমে একবার ঘুরিয়ে নিতে হবে বিনা জল দিয়ে, তারপরে অল্প সামান্য একটু জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান। অবশ্যই কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রঙটা খুব ভালো আসবে। আর দেখুন আমাদের বাটাটা কত স্মুথ হয়েছে। এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 4 টেবিল স্পুনের মতন মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। সর্ষের তেলে করলে টেস্ট বাড়বে, খেতেও খুব সুস্বাদু হবে। অবশ্যই আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি কুচিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে আমাদের রান্নাটা করতে হবে। পটলগুলো যেন খুব বেশি ভাজা না হয় অথচ সেদ্ধ হয়, এইভাবে রান্নাটা করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদাকে পেস্ট করে রেখেছিলাম সেটা। আদা পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। 5-7 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রান্নাটা করতে হবে। আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আলু আর পটলগুলোকে ভাজতে ভাজতেই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি লবণ দিচ্ছি 1.5 টিস্পুন, মানে 1 টিস্পুন আর অর্ধেক। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণ আর হলুদ দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ আর হলুদ দিলে ভালোভাবে আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাবে এবং মজে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা তিল আর পোস্ত আর সঙ্গে কাঁচা লঙ্কা। তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 5-7 মিনিট। সামান্য একটু জল অ্যাড করছি, পোস্ত বাটা ছিল যেই বলে সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম।
আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। সেদ্ধ যদি না হয়ে গিয়ে থাকে তাহলে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবেন। আমার মনে হচ্ছে সেদ্ধটা একটু কম হয়েছে, সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম একটু মাখা মাখা হয়, খুব বেশি ঝোল রাখা হয় না, এই রকম মাখা মাখা হবে। সবশেষে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। 1 টিস্পুন চিনি এখানে আমি দিচ্ছি। আর একটা গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। আর নামানোর ঠিক আগে অবশ্যই অ্যাড করবেন সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। অল্প সামান্য কাঁচা সর্ষের তেল দেবেন। কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট বহুগুণ বেড়ে যাবে। অবশ্যই বন্ধুরা কাঁচা সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে একবার পটল পোস্ত বাড়িতে বানিয়ে খান, আশা করছি খুব ভালো লাগবে। যারা পোস্ত খুব ভালোবাসেন অথচ পটল খান না, তারা এইভাবে পটল পোস্ত বানিয়ে খান, তাদের খুব ভালো লাগবে। আর যারা পটল খান না বা পটলের দোরমা বা পটলের তরকারি খেয়ে বোর হয়ে গেছেন, তারা এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে অবশ্যই খান। পোস্তর তো একটা আলাদা টেস্ট আছেই, এর সঙ্গে তিলের একটা আলাদা টেস্ট এই রেসিপির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। অবশ্যই বন্ধুরা আমি যেভাবে দেখালাম এই টিপস ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। আমি খেয়ে আর খাইয়ে তবেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।